আজকে আপনাদের একটা আশ্চর্যজনক তথ্য জানাবো যে স্পাম হোয়েল যে বমি করে তার মূল্য কত, এটা কি কাজে লাগে, কেনই বা সরকারিভাবে এটা নিষিদ্ধ করা হয়েছে। ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তাহলে সমস্ত কিছুই জানতে পারবেন। আর যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবেন। স্পাম হোয়েলের যে বমি বললাম, এটার ইংরেজিতে আর একটা নাম হলো অ্যাম্বারগ্রিস। স্পাম হোয়েলের পরিপাকতন্ত্রে নিঃসৃত রস জমাট বেঁধে শক্ত হয়ে তৈরি হয় এই অ্যাম্বারগ্রিস। বিজ্ঞানীরা বলছেন নিজের পরিপাকতন্ত্রকে রক্ষা করার জন্য সামুদ্রিক এই প্রাণীটি এ ধরনের রস নিঃসরণ করে থাকে। স্পাম হোয়েল খাদ্য হিসাবে অন্যান্য যেসব সামুদ্রিক প্রাণী বা মাছ খায় সেগুলোর হাড়গোড় সহ বিভিন্ন ধারালো ও শক্ত অংশ যাতে নিজের পরিপাকতন্ত্রে ক্ষতিগ্রস্ত বা ফুটো করে ফেলতে না পারে, সেই জন্য সে এই রস নিঃসরণ করে, যা পরে পেটের ভিতর জমাট বেঁধে যায়। পেটের ভিতরে নিঃসৃত এই রস সাধারণত এটা ছোট ছোট ল্যাম্পে জমাট বাঁধে এবং তিমির মলের সাথে এগুলো বেরিয়ে যায়। কিন্তু এই রস জমতে জমতে যখন বড় আকার ধারণ করে তখন সেটা পায়ুপথ দিয়ে বের হতে পারে না। বিজ্ঞানীদের ধারণা এরকম পরিস্থিতিতে স্পাম হোয়েল তার পেটের ভিতরে জমাট বাঁধা রস মুখ দিয়ে বের করে দেয়। এই জন্য অ্যাম্বারগ্রিসকে হোয়েলের বমি হিসাবে উল্লেখ করা হয়ে থাকে। স্পাম হোয়েলের পায়ুপথ কিংবা মুখ দিয়ে নির্গত এই কঠিন বস্তু মোমের মতো দাহ্য বস্তুটি অ্যাম্বারগ্রিস। কোথায় পাওয়া যায়? সব স্পাম হোয়েলের পেটের ভিতর এই অ্যাম্বারগ্রিস তৈরি হয় না। কিছু কিছু তিমির ভিতর এটা পাওয়া যেতে পারে এবং স্পাম হোয়েল ছাড়া অন্য কোনো তিমি মাছের পেটে এই অ্যাম্বারগ্রিস তৈরি হয় না। অ্যাম্বারগ্রিস একটা মোম জাতীয় পদার্থ। এটা সুগন্ধি তৈরিতে ব্যবহার করা হয়। এটা সরাসরি তিমির শরীর থেকে পাওয়া যায়। সাগরে ভাসতে ভাসতে অনেক সময় যেতে দেখা যায়। বাজারে এর উচ্চ মূল্যর কারণে অ্যাম্বারগ্রিসকে প্রায়ই ভাসমান সোনা বা সমুদ্রের ধন বলা হয়। বাজারে 1 কেজি অ্যাম্বারগ্রিসের দাম প্রায় 50,000 মার্কিন ডলার। এত দাম কেন? এর পিছনে কারণ আছে, সেটা হলো দুষ্প্রাপ্যতা। এটি অতি মূল্যবান সামগ্রী। মাত্র 1 থেকে 2% স্পাম হোয়েলের মধ্যে পাওয়া যায়। ধারণা করা হয় যে সারা বিশ্বে মাত্র 3000 তিমির মধ্যে এই অ্যাম্বারগ্রিস থাকতে পারে। তাছাড়াও এই 3000 তিমি জীবিত, এর ভিতর থেকে অ্যাম্বারগ্রিস নিয়ে আসা যাচ্ছে না, কারণ তাদেরকে মারতে হবে অথবা মরতে হবে। তার পেটের ভিতর থেকে সংগ্রহ করতে হবে তারপর। এ কারণে এর প্রতি কেজির মূল্য দাঁড়িয়েছে লাখ লাখ টাকা। কারণ এত তিমি মেরে তো আর অ্যাম্বারগ্রিস সংগ্রহ করা যায় না। অনেক দেশে এই অ্যাম্বারগ্রিসের বেচা কেনা এবং যে কোনো ধরনের ব্যবহার নিষিদ্ধ। কালোবাজারে বিক্রি হওয়ার কারণে এর দাম আরও বেড়ে যায়। কি কাজে লাগে? পারফিউম বা সুগন্ধি শিল্পে এই অ্যাম্বারগ্রিস ব্যবহার করা হয়। আপনারা তো নাম শুনেছেন কস্তুরী মৃগ বা মৃগ নাভি হরিণ। এদের নাভিতে এক রকমের পদার্থ হয় যেটার সুগন্ধি অতুলনীয়। অ্যাম্বারগ্রিস ঠিক এরকম। এই সুগন্ধিকেই দীর্ঘস্থায়ী করার জন্য এই অ্যাম্বারগ্রিস ব্যবহার করা হয়। বিকল্প হিসেবে রাসায়নিক পদার্থ বের হয়ে যাওয়ার পর নামি দামি পারফিউম ব্র্যান্ডগুলো এখনও তাদের বিশেষত্ব বজায় রাখার লক্ষ্যে প্রাকৃতিকভাবে সংগৃহীত অ্যাম্বারগ্রিসের উপরেই নির্ভর করে। এই কারণে সুগন্ধি প্রস্তুতকারক কোম্পানিগুলোর কাছে এর ব্যাপক চাহিদা। সেই জন্য এর যে মূল্য সেটা হু হু করে বেড়ে যায়। ধন্যবাদ।